কক্সবাজার বয়সী দর্শক আজ জমে উঠেছে প্রথম ধাপে যে কক্সবাজার ৩ উপজেলা নির্বাচন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কুতুবদিয়া আসলে কেমন নির্বাচন পরিস্থিতি হচ্ছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আর একটু বলতে গেলে কক্সবাজার যে ৩টা উপজেলা আছে সেই ৩টা উপজেলার মোট ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে। সকাল থেকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি মানুষও কিন্তু ছাতা নিয়ে অলরেডি কিন্তু সকাল থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই গুড়ি গুড়ি বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে মানুষ যারা ভোটারগণ যারা আছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এখানে লাইন ধরে বসে আছেন। একটু যদি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ছাতা নিয়ে কিন্তু অনেক মানুষ এখানে যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু এখানে আছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে এই ৩টা উপজেলার মধ্যে আমরা কুতুবদিয়া, সেই কুতুবদিয়াকে কেন্দ্র করে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে। কক্সবাজার যে ৩টা উপজেলা আছে সেই ৩টা উপজেলা মোট ১১ জন প্রার্থী রয়েছে। তার পাশাপাশি কুতুবদিয়ায় যে ৩ জন প্রার্থী রয়েছে সেই ৩ জন প্রার্থীকে কেন্দ্র করে যিনি ফরিদুল আছেন সেই ফরিদুল ইসলাম কিন্তু হাসপাতালে ভর্তি আছেন, অসুস্থ অবস্থায় আছেন। তার মধ্যে ২ জন কিন্তু প্রার্থীর লড়াইয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বী করছেন। আজকে আপনাদের এখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনি ভোট কেমন দিচ্ছেন এবং পরিস্থিতি কেমন হচ্ছে। যদি মোটামুটি সুস্থ হচ্ছে, আসলে কোনো ধরনের উচ্ছৃঙ্খলার আশঙ্কা আছে কিনা? দর্শক ইতিমধ্যে আমরা জানতে পেরেছেন যে দর্শক আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো, তার কোনো অভিযোগ আছে কিনা। প্রত্যেকটা এলাকায় গিয়েছি, ওয়ার্ডে গিয়েছি। এই ৩ লক্ষ ৩.৫ লক্ষ মা বোনের চাচা খালা যারা আছেন, চাচা ভাই যারা আছেন, অন্তত ২.৫ লক্ষ মানুষের সাথে আমার সরাসরি দেখা হয়েছে, কথা হয়েছে। তাদের যে উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস আছে সেটা ইনশাল্লাহ একটা ভোট বিপ্লবের মাধ্যমে রেকর্ড হবে, সারা বাংলাদেশে একটা রেকর্ড হবে এবং ঘোড়ামার্কার বিজয় হবে। একই সাথে আমার ছোট্ট কিছু অভিযোগ আছে। কয়েকটা কেন্দ্রে, বিশেষ করে জসিমউদ্দিন কেন্দ্রে আপনার আমাদের যে ইভিএম ইয়াগুলি আছে সেগুলিতে আপনার কয়েকটা মেশিন নষ্ট হয়ে নতুন করে আবার কাউন্ট করা শুরু করছে। যেখানে অলরেডি মানে প্রায় ১০০-১৫০ এর উপরে ভোট হয়েছে, সেখানে আবার মেশিন নষ্ট হওয়ার কারণে বা নষ্ট দেখানোর কারণে, যাই হোক কোনো কারণে আপনার দেখা যাচ্ছে যে নতুন করে সেখানে কি করা হয়েছে, নতুন করে আবার জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তো এই বিষয়টা আপনারা নজর রাখবেন। এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন অফিসারকেও জানাবো ইনশাল্লাহ। কাজ আপনারা যারা আছেন, আপনারা যারা প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আছেন এবং যারা পুলিং এজেন্ট আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যাই করেন, যত পারেন ভোট কাজ করান। আপনাদের প্রত্যেকটা কেন্দ্রে মানুষ যাচ্ছে, কিন্তু কোনো কারণে কাজ কম হলে আমরা এখানে একটা দুরভিসন্ধি থেকে যাবে ইত্যাদি থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু এখানে আছেন। তার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি খুব শৃঙ্খলভাবে কিন্তু এখানকার যে ভোট যারা দিচ্ছেন তারা কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু ভোট দিচ্ছেন। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে নারী পুরুষ কিন্তু উভয়ে কিন্তু ভোট দিচ্ছেন। এই এক পাশে যদি নারী হয়, আরেক পাশে পুরুষ ভোটারগণ আছেন, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে কোনো ধরনের প্রত্যেকটা কেন্দ্রে আমরা ঘুরে ঘুরে দেখেছি, আসলে কোনো ধরনের উচ্ছৃঙ্খল এরকম কোনো ঘটনা আসলে এখনো পর্যন্ত ঘটেনি। ভোটাররা নিজ দায়িত্বে কিন্তু ভোট দিতে যাচ্ছেন, আমরা সেটুকু কিন্তু লক্ষ্য করতে পারছি। দর্শক এতক্ষণ পর্যন্ত যে কুতুবদিয়ার কেন্দ্রগুলোতে আমরা সকাল থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে মানুষের যে ভোট দিতে একটু অসুবিধা হচ্ছে, তবুও কিন্তু তারা লাইনে ধরে কিন্তু ভোট দিচ্ছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত কোনো প্রার্থীর মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেনি। দর্শক এতক্ষণ ছিলাম মরহুম সৈয়দ হুদা আনোয়ারার যে কেন্দ্র রয়েছে সেখান থেকে যুক্ত ছিলাম।